শুক্রবার রাজ্যের নারী ও শিশু কল্যাণ তথা পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল আসানসোল পৌর নিগম অন্তর্গত কালীপাহাড়ির কেন্দ্রীয় স্টোরে আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি স্টোরে বছরের পর বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা বিপুল পরিমাণ সরঞ্জাম, নোংরা পরিষ্কার করার সামগ্রী দেখে অসন্তোষ প্রকাশ করেন। এদিন পরিদর্শনের সময় মন্ত্রী অগ্নিমিত্রা পাল লক্ষ্য করেন যে রাস্তা পরিষ্কারের জন্য স্প্রিংকলার গাড়ি, আবর্জনা সংগ্রহের গাড়ি, আবর্জনা বহনের জন্য সাইকেল, ভ্যান এবং ময়লার ডাস্টবিন সহ অসংখ্য সরঞ্জাম যেগুলি বিতরণ করা হয়নি। তিনি পৌর নিগমের কর্মকর্তাদের কাছে প্রশ্ন তোলেন যে বারবার টেন্ডারের মাধ্যমে কেনা সরঞ্জামগুলি কেন জনসাধারণ এবং সাফাই কর্মীদের কাছে পৌঁছায়নি। তিনি অভিযোগ করেন বিপুল পরিমাণ সরঞ্জাম কেনা হলেও সেগুলি সঠিক কাজে কেন ব্যবহার করা হয়নি। এদিন গোদামে প্রায় 2000 জোড়া গামবুট অব্যবহৃত অবস্থায় পড়ে থাকার বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, যখন সাফাই কর্মীদের নর্দমা ও আবর্জনা পরিষ্কার করার সময় খালি পায়ে বা চপ্পল পরে কাজ করতে দেখা যায়, তখন সুরক্ষা সরঞ্জাম গুদামে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকার বিষয়টি একটি অত্যন্ত গুরুতর বিষয়। কালীপাহাড়ির এই গোডাউনে এসেছি। এখানে প্রচুর গাড়ি রয়েছে, যে গাড়িগুলোকে ব্যবহার করা হচ্ছে না। রাস্তা পরিষ্কার করা, স্প্রিংকলার, ময়লা তোলার গাড়ি, প্লাস ম্যানুয়ালি আমাদের যে সাফাই কর্মীরা রয়েছে তাদের জন্য বুথস, বিভিন্ন ডাস্টবিন, বাড়ি বাড়িতে দেওয়ার, রাস্তায় দেওয়ার ডাস্টবিন, সাইকেল করে যে আমাদের ময়লা নিয়ে যায় সেই সাইকেল গাড়ি প্রচুর পড়ে রয়েছে, প্রচুর। সেগুলো আমি জানি না কেন 15 বছরের ডিস্ট্রিবিউশন হয়নি। গামবুটগুলো সাফাই কর্মীদের না দিয়ে আমাদের কাউন্সিলররা কি গামবুট পরে বর্ষাকালে বেরোবেন ভেবেছিলেন? 2000 গামবুট রাখা রয়েছে, অথচ আমাদের এখানে আমরা শুনছি আবার করে নাকি টেন্ডার হয়, আসা হয়, আবার টেন্ডার হয়, আবার করে মাল নেওয়া হয়। আমি জানি না কি সিস্টেমে 15 বছর চলেছে। দুদিন আগে কালীপাহাড়ি ডিচগুলো পরিষ্কার করেছে, সেখানে খালি পায়ে বা হাওয়াই চটি পরে তারা পরিষ্কার করছে। এই সিস্টেমে চলতে পারে না। এই জন্য আজকে এখানে এসেছিলাম এবং আমি কর্পোরেশনের সাথে, আসানসোল কর্পোরেশনের সাথে কথা বলছি। আমি পুরো লিস্ট চেয়েছি কি কি গোডাউনে রয়েছে এবং সেগুলো কি প্ল্যানিংয়ে আমরা ডিস্ট্রিবিউট করব, কোথায় কোথায় কাজে লাগাবো, এটা পুরো কথা বলেছি। আজকে রাত্রে তারা দেবে আমাকে। এত তদন্ত করার দরকার যে এত মাল পড়ে আছে, হিসেব মতো কত মাল থাকা উচিত। এই যে আমি শুনছি বারবার টেন্ডার করা হয়, মাল আসে অথচ মাল মানুষের কাছে পৌঁছয় না। আজকে গামবুট নেই, আজকে ঠেলা গাড়ি নেই, আজকে চাকা করে যে ময়লা তোলে সেই গাড়ি পড়ে রয়েছে, সেই গাড়ি ডিস্ট্রিবিউট হয়নি। বড় বড় স্প্রিংকলার, মানে রাস্তা পরিষ্কার করার জন্য যে স্প্রিংকলার গাড়ি থাকে সেইগুলো পড়ে রয়েছে। তবে কেন এত বিপুল পরিমাণে কেনা সামগ্রী ও যানবাহন বছরের পর বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়েছিল, কেন সেগুলি বিতরণ করা হয়নি? এর পেছনে কোনো গাফিলতি হয়েছিল কিনা তার জন্য পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radha Krishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.